হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাচ্ছি চিকেন কষা। এর জন্য আমার লাগছে এখানে চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি, গরম জল আছে, এখানে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দই, এখানে গোলমরিচ বাটা আছে, আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যেরকম ঝাল খান। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটোটা আমি ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। এখানে গরম মশলা আছে, লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করা, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে কুচনো পেঁয়াজ আছে, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আমি প্রথমেই যেটা করব সেটা হলো চিকেনটাকে আমি আগে ম্যারিনেট করে রাখবো। আমি পুরো দইটাই এখানে দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। খুব বেশিক্ষণ মাখাতে হবে না, আধ ঘন্টা মাখিয়ে রাখলেই হবে। এবারে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। হালকা ব্রাউন হবে ততক্ষণই আমি এটাকে ভাজবো। এই যে আমার আলুটা ব্রাউন হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, থেতো করা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু ছাটিয়ে নিয়েছি। এবারে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এবার আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটুখানি ভাজবো জাস্ট। আমি আঁচটা বাড়িয়েই পেঁয়াজটা ভাজলাম। এবারে আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, মাঝারিতে রাখবো, একদম কমিয়ে দেব না। এবার প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটা, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। সরি, জিরে না, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কোনো জিরে বাটা এতে দিচ্ছি না। আমি এইভাবেই একটুখানি কষিয়ে নেব। আমি একটু এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এখানে
আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, গোলমরিচটা বেটে নিয়েছি আমি। একটু নেড়ে নেব। যেহেতু গোলমরিচ বাটা দিলাম তার জন্য লঙ্কাটা একটু কম দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আর একটুখানি কষিয়ে নেব। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা ভিনিগার দিয়ে বেটে রেখেছিলাম, 1 চামচ ভিনিগার দিয়েছিলাম। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙটা খুব ভালো হয় এতে, আর হলুদ। এবারে আমি একটু ভেজে নেব। একবারেও আমি জল দেব না, কারণ পেঁয়াজ বাটা আর টমেটোতেই জল আছে। আমি জাস্ট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি 5 মিনিট। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, তেল আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখেছিলাম যেটা, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেশনের জলটাও দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিলাম। এই পর্যায়েও আমি কোনো জল দিচ্ছি না, একটুখানি কষিয়ে নেব আগে। আমি এতে যে জলটা ব্যবহার করছি পুরোটাই কিন্তু গরম জল। আমি ঢেকে দিলাম, একটু পরে আসছি। ঢাকাটা তুলে একটু দেখে নিই, এই যে অনেক জল ছেড়েছে, এই জন্যই আমি কোনো জল দিইনি। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার আমি একটু ঢেকে দিলাম, আঁচটা মিডিয়ামে রাখছি। এই যে 5 মিনিট পরে আমি আবারও ঢাকাটা তুললাম। এবার একটু দেখে নিই। আলুটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হয়নি এখনো। আমি আর একটু ঢেকে রাখছি, আবার 5 মিনিট পরেই আসবো। আবারও একবার দেখে নিচ্ছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, তার জন্য চিকেনে জলটা দিতে হয় না। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি আরেকটু দেখে নিচ্ছি। এই যে আমার চিকেন একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি আর একটা জিনিস দেব, যেটা আমি বলিনি, সেটা হলো কসুরি মেথি। এটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে এতে দিয়ে দেব। আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আমি আর একটু কষাবো, কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে। একটু ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু জল দেব,
অল্প, খুব সামান্য একটু, ব্যাস হাফ গ্লাস মতন জল দিলাম। একটু, কারণ আলুটা সেদ্ধ হয়নি তার জন্য একটু জল দিলাম। এবারে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আমি একটু ঢেকে রাখছি। এবারে আর একটু দেখে নিই। দেখে নিয়ে আলুটার কি অবস্থা। হ্যাঁ, আলুটা এবারে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর কোনো ঢাকা দেব না, শুধু এবার অপেক্ষা করব ঝোলটা আর একটু শুকাবো। এটা কষা তো, এটাতে বেশি ঝোল রাখা যাবে না। এই যে তৈরি আমার চিকেন কষা। এবারে আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি। একটু নেড়ে ঢেকে রাখবো যাতে গন্ধটা এর মধ্যে ঢোকে। এবারে আমি ঢেকে দিলাম, গ্যাস অফ করে দিলাম। এই যে তৈরি আমার চিকেন কষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।